আপনার এলাকার সেই সাইকুল হাদিসটা যে কথা বলে যে অনেক নবী এবং রাসূলদের উম্মতের সংখ্যা বিচারের মাঠে হবে হাতে গোনা 2-4 জন, এরকে লক্ষ্য করে একটি কথা যে হাতে গোনা সংখ্যা হবে 2-4 জন, এ কথা ঠিক। তবে তারা আজীবন প্রচেষ্টা এবং প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন, প্রচেষ্টায় অব্যাহত ছিলেন, প্রচেষ্টাকে জারি রেখেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। কারণ তারা বিশ্বাস করতেন হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। তবে কর্ম সম্পাদন তাদের দায়িত্ব, তারা তাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব পালন করেছেন। আজকে আপনি যে কথা এত বড় বড় বলেন, আপনি বলুন আপনার ঈমানি দায়িত্ব কি? আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে বলে আপনি হারামকে হারাম হারাম বলতে লজ্জা পান, আপনার মাদ্রাসা ওয়াকেজ হয়ে যাবে বলবে চলবে না বলে এই ভয়ে আপনি এখনো বিদআতকে বিদআত বলতে ভয় পান। আপনার মতো এই নবী রাসূলদের চরিত্র কখনোই ছিল না। সত্য হক কথা চিরদিনই তারা বলে এসেছেন, কখনো পিছু পা হননি, মানুষের কাছে নির্যাতনের শিকার হয়েছেন। হক কথা বলার জন্য শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে, হক কথা বলার জন্য মার খেতে হয়েছে, হক কথা বলার জন্য অসংখ্য সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। আপনি আজকে মাদ্রাসার গদিতে বসে, আপনি আজকে সাইকুল হাদিস সেজে, আপনি আজকে বড় মাওলানা বড় আলেম সেজে স্টেজে গিয়ে মোটা অঙ্কের টাকা পান। আপনাকে আমন্ত্রণ করা হলে গরু জবাই করে মাংস খাওয়ানো হয়, খাসি জবাই করে মাংস খাওয়ানো হয়, মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, আপনার জন্য দেশি মুরগি মারা হয়। কই কোনো নবী রাসূলদের জন্য তো বেলাকে বেলা, মাসকে মাস, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ 3 বেলা খাবার পর্যন্ত জুটেনি। কই আপনার সাথে তো নবীদের রাসূলদের কোনো বৈশিষ্ট্য চরিত্রে মিল নেই। তাহলে আপনি বলেন কি করে হুজুর যে আল ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবী রাসূলদের উত্তরাধিকারী?